যেহেতু তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো, এর মানে তোমরা একটা বেস্ট কার্ড খুঁজছো যেটা বাংলাদেশে কাজ করবে কিন্তু পাসপোর্ট লাগবে না। উইদাউট পাসপোর্ট তোমরা ডলার নিতে পারবা অ্যান্ড ওইটাতে তোমরা যেকোনো অনলাইন কাজ করতে পারবা। যেমন ফেসবুকের স্টার কিনো, বুস্ট করো, অনলাইন পারচেজেস করো, ইভেন তুমি পজ মেশিনেও ওটা ইউজ করতে পারবা এবং ওটার ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল ২ টা ফর্মেই তুমি ওই কার্ডটা পেতে পারবে অ্যান্ড সবথেকে বেস্ট বাংলাদেশে। সো আজকে আমি ওটাই বলবো। আমি ২ টা কার্ড ইউজ করতেছি প্রায় ৩ থেকে ৪ থেকে ৫ মাস হয়ে যাবে। ২ টা বেস্ট বাংলাদেশের কার্ড যেটা আমি মনে করছি অনেক রিসার্চ করার পরে অ্যান্ড আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি এই ২ টারই। আজকে আমি তোমাদেরকে বলবো এই ২ টা কার্ডকে ভার্সেস করানোর পরে আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে কোনটার কি ভালো অ্যান্ড খারাপ জিনিসটা আমি তোমাদেরকে বলবো অ্যান্ড তোমার কোনটা নেওয়া উচিত তোমরা এই ভিডিও থেকে আইডিয়া পাবা। ঠিক আছে? এখন ১ম এ আমি বলি ২ টা কার্ড আমি যেটা ইউজ করছি, একটা হচ্ছে রেডট পে আর একটা হচ্ছে ক্যাস্ট কার্ড। রেডট পের নাম তোমরা অনেক শুনতে পারো, ক্যাস্ট কার্ডের নাম অতটা শুনবা না। আর এজন্যই আসলে ভিডিওটা বানানো। ক্যাস্ট কার্ডটার কি প্র বেনিফিট আছে সেটা আমি তোমাদেরকে বলবো অ্যান্ড রেডট পে। ১ম এ আমি যদি রেডট পের কথা বলি, আমি কি একটি স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে দেখাবো? হ্যাঁ, এটাই ভালো হবে হয়তোবা। তোমাদের বুঝতে সাহায্য হবে। ওকে, আমি এখানে স্ক্রিন রেকর্ডটা আমি অন করে দিছি। এখানে আমি তোমরা যেটা দেখতে পাচ্ছ রেডট পেটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি অ্যান্ড এটাতে আমি সব ধরনের কাজই করছি শুধুমাত্র এটিএম ছাড়া। এটিএমে আমি ইউজ করি নাই কারণ আমার কাছে ফিজিক্যাল কার্ডটা নেই। যদি রেডট পে কেউ দেখে থাকেন প্লিজ, আমি অনেকগুলো ভিডিও বানাইছি, আমাকে একটা যদি কার্ড ঠার্ড দেন আমার দেখাতে মানে ডেমনস্ট্রেট করতে সুবিধা হবে আর কি। এটাই বলা ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফুড পান্ডায় অর্ডার করছি, দেন অনেক ট্রানজ্যাকশন এখানে আছে। হ্যাঁ, সো রেডট পের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এখানে তুমি ভালো কনভার্সন রেট পাবা। মানে কনভার্সন রেটটা হচ্ছে কিভাবে আমি তোমাদেরকে বুঝাই। তুমি যেকোনো বাংলাদেশী প্ল্যাটফর্মে যখনই তুমি এটাকে ইউজ করবা, ওই ডলারটা কিন্তু বাংলাদেশে কনভার্ট হয়ে তারপরে চার্জ হয়। সো এটা করে কি যে $১ কয়টা টাকা দিতেছে, এই দিক থেকে কিন্তু ভালো। তুমি যদি দেখো আমার এই ফুড পান্ডায় আমি অর্ডার করছি, এখানে যদি তুমি ডিটেলস দেখো দেখবা যে $১ প্রায় ১২২.23 এরকম দেয়। আর এটাই আমি দেখছি যে রেডট পেতে একটু বেশি দেয়, হালকা বেশি পয়সা একটু বেশি দেয় বা ৳১ বেশি দেয় এরকম। আর এটা ভালো আছে। সব জায়গায় প্রায় অলমোস্ট সব জায়গায় কাজ করে। আমি এটাকে ইউজ করছি আ কেনাকাটার জন্য, পজ মেশিনে ইউজ করছি, খাবারের জন্য পজ মেশিনে ইউজ করছি, শপিফাইতে ইউজ করছি। আমি ইভেন ফেসবুকে বুস্ট করার জন্যও ইউজ করছি। কিন্তু এখানে কোনো ক্যাশব্যাক ঠেক নাই। আর তুমি যদি কার্ডের দিকে দেখো, কার্ড আমার এটা বর্তমানে আছে কার্ড। কিন্তু তুমি যদি এখানে কার্ড নিতে চাও, ফিজিক্যাল কার্ড এখন ওদের আছে $১০০। $১০০ একটা ফিজিক্যাল কার্ড তুমি নিতে পারবা। সো এই যে $১০০ যে ফিজিক্যাল কার্ডটা, আর তুমি যদি নরমাল কার্ড নিতে যাও ভার্চুয়াল কার্ড হচ্ছে $১০, কিন্তু তুমি $৫ এই কার্ডটা পাবা যদি আমার কোড ইউজ করো বা আমার লিঙ্ক ইউজ করো। এইজন্য তোমার বেটার। তোমার $১০ লাগবে, ডিপোজিট করার সময় তুমি $১০ ঢুকাতে হবে। যখনই তুমি আমার কোডটা ইউজ করবা তোমার $৫ ব্যাক চলে আসবে কেনার সময়। ঠিক আছে? সো আমার কোড অ্যান্ড সবকিছু আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা ওটা দেখে করতে পারো বা স্ক্রিনেও দেখা যাবে। আর রেড পের ব্যাপারে অত কিছু বলার নেই। ঠিক আছে? টু বি অনেস্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কোন জায়গায় যাবে? যখনই আমরা ক্যাশ কার্ডের দিকে যাব। এখন ক্যাশ কার্ডের কি জিনিস আছে, বেনিফিট আছে বা ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা আমি তোমাদেরকে দেখাবো। যদি আমি ক্যাশ কার্ডে যাই বা কাস্ট কার্ড যেভাবেই তুমি বলো না কেন, সিকিউরিটি ভালো। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি এখানে ট্রান্সেকশন করি। ঠিক আছে? এখন ট্রান্সেকশন করার কারণ হচ্ছে দেখো ভাই, এখানে তুমি ক্যাশব্যাক পাবা, এখানে তুমি কয়েন্স পাবা। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। যেমন এখানে আর্ন সেকশন আছে। আর্ন সেকশন হচ্ছে তুমি এখানে তোমার যেই টাকা আছে, এই টাকাগুলো কি তুমি এখানে যদি স্ট্যাক করো, তুমি একটা ডিসকাউন্ট পাবা বা তুমি একটা পাবা। যেমন ব্যাংকে তুমি টাকা রাখলে যেরকম একটু ইন্টারেস্ট পাও না? সেম এটা পাবা। ওটা যে একটা সিস্টেম আছে। তাছাড়াও তুমি যদি দেখো তুমি এখানে আর্ন করতে পারবা, রিওয়ার্ড আর্ন করতে পারবা। যেমন তুমি যখন কিছুতে পে করবা, তুমি ক্যাশ মানে কয়েন পাবা। এই যে দেখো তুমি যদি কিছু অর্ডার করো, অর্ডার করার সাথে এই যে ক্যাশড পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো পাবা। ক্যাশড পয়েন্ট কি? ক্যাশড হচ্ছে একটা কয়েন, ওদের নিজস্ব একটা কয়েন আছে। এই ক্যাশড যে অ্যাপটা আছে
বা আ যেটাই হোক না কেন। এটার ওদের নিজের কয়েন আছে। এখনো রিলিজ হয় নাই মোস্ট প্রবাবলি এখন ওরা টোকেন দিতেছে বা এটাকে কি বলে এয়ার ড্রপ টাইপের। সো এটা এখন ভ্যালু আছে দেখো যে আমার ৫০০ ক্যাস্ট কয়েন আমি পয়েন্ট বানাইছি আমি ট্রান্সেকশন করে আর $৪০ এর মতো পাওয়া যায়। পাইছি আমি। সো তোমরা যখনই কিছু পারচেজ করবা, পারচেজ করার সাথে, সাথে তোমাকে পয়েন্ট দিবে। এই পয়েন্ট ছাড়াও তোমাকে বোনাস দিবে ক্যাশব্যাক। ক্যাশব্যাকটা দিবে হচ্ছে মুভ কয়েন। তোমরা যদি জেনে থাকতে পারো যে মুভ কয়েন আছে একটা, মুভমেন্ট কয়েন। সেই মুভমেন্ট কয়েনটাও তোমাদের এখানে ওই মুভমেন্ট কয়েন দিবে যখনই তুমি পারচেজ করবা। সো এখান থেকে তুমি ডবল ক্যাশব্যাক পাইতেছো। একটা পয়েন্ট তো পাইতেই আসো ক্যাস্ট অ্যাপ ইউজ করার জন্য, ক্যাস্ট কার্ড ইউজ করার জন্য তুমি পয়েন্ট তো পাইতেই আসো নিজস্ব। তাছাড়াও ক্যাশব্যাক পাইতেছো মুভের থ্রুতে। এগুলো তুমি উইথড্র করতে পারবা। আর ক্যাস্ট পয়েন্টগুলো এখন উইথড্র করতে পারবে না। যখন ওরা লঞ্চ করবে কয়েনটা তখন তুমি এটা কি বলে ট্রান্সফার করে তুমি করতে পারবা। এখন আরো একটা যদি তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে আগে তোমাদের কার্ডের ব্যাপারটা বলি তারপরে ডিসঅ্যাডভান্টেজটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। $2 এর থেকেও কম লাগবে যদি তুমি আমার কোড ইউজ করো, আমার লিঙ্ক ইউজ করো। তোমার মনে হয় কত 20% তুমি ডিসকাউন্ট পাবা আরকি। ঠিক আছে? মানে যেই কার্ডই তুমি ইউজ করো না কেন এখানে $2 আছে। তুমি যদি আমারটা ইউজ করো আমার কয়েন মানে আমার কোড বা আমার লিঙ্ক তাহলে $2 তোমার মাইনাস হয়ে মানে 20% কি বলতেছি 20% মাইনাস হয়ে যাবে। কিন্তু যখনই তুমি ফিজিক্যাল কার্ডের দিকে যাবা, হ্যাঁ, মনে করো এখানে গেলাম। সো এটা হচ্ছে আমাদের আ স্ট্যান্ডার্ড কার্ড। মানে স্ট্যান্ডার্ড কিন্তু এটা কার্ড হচ্ছে ভার্চুয়াল অনলি $2 কিন্তু ফিজিক্যাল কার্ড ওদের নেই। সো যাদের তোমাদের শুধু ভার্চুয়াল কার্ড দরকার এটা তুমি Apple Pay তেও কানেক্ট করতে পারবা, Google Pay তেও কানেক্ট করতে পারবা। NFC র থ্রুতে তুমি এই কার্ডটা ইউজ করতে পারবা। সো এটা একটা বেনিফিট। কিন্তু তুমি এখন বর্তমানে আমাদের এই রিজিয়নে এটা নাই। আমাদের বাংলাদেশে ওরা ফিজিক্যাল কার্ড দিচ্ছে না। কারণ তো তোমরা জানোই। হয়তোবা পরে গিয়ে দিবে। আমরা আরো একটু হাইপ দেখালে। আরেকটা জিনিস হচ্ছে ওরা প্রিমিয়াম কার্ড দেয়। কিন্তু এটাও আমাদের রিজিয়নে লক করা, আমাদের রিজিয়নে নাই। কিন্তু তুমি চাইলে লিমিটেড এডিশন কার্ড নিতে পারো যেটা $৫,০০০ এটা মেটাল কার্ড। আর এখানে গোল্ড কার্ডও আছে। আমি জানি তোমরা কেউ নিবা না। সো এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়ে গেল। কিন্তু তুমি একটা জিনিস দেখবা, মনে করো আমি trip.com এ এই একটা করছি, হ্যাঁ? হিস্টোরি যদি দেখো, এখানে কিন্তু আমার কোনো কিছু কাটে নাই। মানে আমি ডলারে মানে পেমেন্ট করছি, ডলারেই ছিল। আমি এটা ডলারেই কাটছে। কিন্তু যখন আমি বাংলাদেশের কোনো মার্চেন্টে আমি এটাকে ইউজ করব, মনে করো ফুডপান্ডায় আমি ইউজ করছি $৬ আমার গেছে। যখন তুমি এটা ইউজ করবা দেখবা যে আম তুমি এখানে হচ্ছে আ এক এখানে তোমাকে লো ভ্যালু ফি মানে তুমি যখন একটু লো $10 এর কমে যখনই তুমি পেমেন্ট করবা, তখন তোমাকে এই যে আ একটা ফি কাটা হবে। যেহেতু তোমার লো লো ট্রান্সেকশন করতেছো। বড় ট্রান্সেকশনে তোমার এই ফিটা কাটবে না। যেমন $10 এর উপরে যেই ফিটা মানে ট্রান্সেকশন আছে সেটা কাটবে না। ইভেন তুমি যদি দেখো তোমাকে এখানে তোমরা ট্রান্সেকশন দেখতে পাচ্ছ। সো তোমাকেও প্রায় আ Trade.pay তে যেই ট্রান্সেকশন কি বলে? ট্রান্সেকশন না এটাকে কি বলে? মানে কনভার্সন যেটা দেওয়া হতো $1 এ 22 পয়েন্ট সামথিং ১২২ পয়েন্ট সামথিং দেখছিলাম। ওই জিনিসটা হয় না। ২১-২১ দেয়। ঠিক আছে? ২১ সামথিং দেয়। সো ৳১ মতো তুমি এখানে কম পাচ্ছ প্রতি ডলারে। আ সামথিং $১ ৳১ বা তার থেকে ৫০ পয়সা এরকম কম পাবা তোমরা এখানে। কিন্তু তুমি ওই যে আ বেনিফিট পাচ্ছ, তুমি টোকেন পাচ্ছ, তুমি মুভমেন্ট টোকেন পাচ্ছ। তারপরে এই যে ক্যাশ কার্ডে যে টোকেন পাচ্ছ, ক্যাশব্যাক পাচ্ছ। সো বলতে গেলে যে ভাই আ সিমিলারই। কিন্তু আমার কাছে কেন যেন তাও এখানে একটু বেশি ভালো লাগে। সো এইজন্য আমি করছি। যদি এটার কার্ডটা চলে আসতো ফিজিক্যাল কার্ডটা আমার অনেক ভালো হইতো। যদি ক্যাশ কার্ড কেউ ওরা দেখে থাকেন আমাদের দিকেও একটু তাকাবেন অ্যান্ড আমাকে একটা ফ্রি পাঠায় দিয়েন কার্ড যেন আমি ইউজ করে সবাইকে দেখাতে পারি। এই আরকি গাইজ। সো এই ছিল তোমাদের জানানোর জন্য যে ২ টারই বিষয় আশয় ভিতরে কি আছে না আছে অ্যান্ড তোমাদের যতটুকু ইম্পোর্টেন্ট যেই সাবজেক্টে যেই ব্যাপারে ২ টাই সেম কাজ করে, ঠিক আছে? ২ টাই হচ্ছে সব জায়গায় তুমি পেমেন্ট করতে পারবা। আমি নিজেও NFC দিয়ে পেমেন্ট করে দেখছি, কোনো সমস্যা হয় না।
ইভেন আমি মানে আমি করতে পারি নাই। কার্ডের যে ব্যাপারটা আছে না? ওইটা এটিএম এ ইউজ করতে পারি নাই। যদিও এটিএম এ ইউজ করলে তোমার একটা ফি কাটে ভাই। ওইটা তোমার দরকার নাই। মানে আছে। এটিএম এ তুমি ঢুকাবা, তোমার মনে হয় সামথিং $2 কেটে নিয়ে যাবে, এরকম সামথিং। ২ টা কার্ডই ওটা সেম জিনিস। আর আর তো কিছু নেই গাইজ। তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা জানাতে পারো। আর লিঙ্ক আছে, ওটা ইউজ করলে তোমাদের জন্যই ভালো, তোমরা বোনাস পেয়ে যাবা। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।